নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি মকর রাশির মানুষ। 2025 ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটবেই এবং গ্রহের গোচর তাই নির্দেশ করছে মকর রাশির 2025 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী। অবশ্যই আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি আপনি মকর রাশি না হন, সেক্ষেত্রেও আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। 2025 আপনাদের জন্য বরদান দিতে চলেছে শনি মহারাজ। ছটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আমি তারিখ অনুযায়ী আপনাদেরকে বলবো এবং কখন কোন বছরে কোন মাসে আপনার কি কি ঘটনা ঘটতে পারে আমি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে থাকবে বিশেষ উপায়, যেটা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান হবে। এবং প্রত্যেকে অধীর আগ্রহ রয়েছে কোন ছটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী। নাম্বার 1 পয়েন্ট, মকর রাশির 2025 ঠিক এপ্রিলের 6 তারিখ থেকে 6 এপ্রিল 2025 থেকে আপনাদের চাকরি পাওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। যারা চাকরির জন্য প্রচুর মেহনতি করছিলেন, প্রচুর পরিশ্রম করছিলেন, অক্লান্ত পরিশ্রম করছিলেন, চাকরির একটা বড় সুযোগ আসতে চলেছে আপনাদের। বিশেষ করে যারা প্রমোশনের চেষ্টা করছিলেন বা আপনারা ট্রান্সফারের চিন্তা করছিলেন, ট্রান্সফারের জায়গা আপনাদের ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের সিট চেঞ্জের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। অর্থাৎ 6 এপ্রিল 2025 থেকে আপনাদের অতি গাঢ় কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে। কারণ 30 মার্চ 2025 শনির 7.5 আপনাদের সমাপ্ত হচ্ছে এবং এর পরে পরে কিন্তু আপনাদের চাকরির কিন্তু বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের যদি ঠিক মে মাসের মধ্যে কোনো এক্সাম থাকে, কোনো পরীক্ষা থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা খুব বেস্ট রেজাল্ট করতে চলেছেন। যারা শিক্ষার্থী রয়েছেন বা বিদ্যার্থী রয়েছেন, অর্থাৎ আপনার 28 জানুয়ারির পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্র খুব ভালো হতে চলেছে। আপনারা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনি হায়দ্রাবাদে পড়াশোনা করতে চাইছেন, আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, অর্থাৎ আউট অফ স্টেট যারা চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগগুলো কিন্তু আসবে 28 জানুয়ারি 2025 পর থেকে। এবং যাদের গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে আপনার, সেখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি করবেন এবং কম্পারেটিভ পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে পাবেন। এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে বাধ্য। 3 নম্বর মহা ভবিষ্যৎবাণী, দেখুন শনি আপনার 3rd হাউসে যাচ্ছে। আমি বলবো যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং, সেলস বা আপনার এই ধরুন 10 জন বা 15 জনকে নিয়ে কাজ করতে হয়, টার্গেট রিলেটেড কাজগুলো করছেন এবং আপনারা যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো কিন্তু দিবে। অর্থাৎ তৃতীয়ভাবে শনি প্রবেশ করে আপনাদের এনার্জি আপনাদের ভালো কিন্তু দিবে, এনার্জির জায়গাটা খুব ভালো দিবে এবং আপনাদের পরাক্রম ভালো কিন্তু দিবে। কিন্তু আমি বলবো ওভার কনফিডেন্স নিজের উপর, মানে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, ওভার কনফিডেন্সটা করবেন না। যে কোনো কাজে একটু হলো চিন্তা ভাবনা করে করবেন না, যে কাজটা করব একটু ভেবে করি। ওভার কনফিডেন্স হলে কিন্তু
কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর মহাভবিষ্যৎবাণী লিখে রাখুন। দেখুন, আপনাদের ঠিক তৃতীয়পতি এবং ষষ্ঠপতি আপনার বৃহস্পতি 15ই মে আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে। দেখুন, এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে, যারা কেস মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছিলেন বা বড় কোনো অর্থনৈতিক ঋণ রয়েছে, অর্থাৎ অনেক বড় ধরনের ঋণ রয়েছে বা কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছিলেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মামলা মকদ্দমা অথবা আপনার কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় 15ই মের পর থেকে স্টমাক, লিভার, আপনার বিশেষ করে ফ্যাট বেড়ে যাওয়া, হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে 15ই মের পর থেকে। অর্থাৎ এই জায়গাটা অবশ্যই হঠাৎ ফ্যাটি হয়ে যাওয়া, অর্থাৎ আপনাদেরকে হেলথের দিকটা, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু নজর আপনাদেরকে কিন্তু দিতে হবে। 5 নম্বর মহাভবিষ্যৎবাণী দেখুন, দ্বিতীয়ভাবে রাহু এসে আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়ভাবে ছিল, সেটা আপনার 25শে মের পর থেকে আপনাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত চালাক এবং চতুর করবে। পাশাপাশি আমি বলবো, দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে মতবিরোধ, মত পার্থক্য হতে পারে। 5 নম্বর ভবিষ্যৎবাণী, অবশ্যই এখানে নজর রাখুন। বা আপনার কথাবার্তা, আপনার বাণীর দিকে, আপনি যে কথা বলবেন তার দিকে কন্ট্রোল রেখে কথা বলুন, কারণ এমন কথা বলে ফেলবেন না যেখান থেকে আপনার শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 5 নম্বর মহাভবিষ্যৎ খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের ধনযোগ, অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মকর রাশির মানুষ, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে 6টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী, যেটা আপনার সাথে ঘটবে, গ্যারান্টির সাথে আপনাদেরকে বললাম। এবং দ্বিতীয় এবং অষ্টমভাবে কেতু, আমি বলবো আপনাদের আধ্যাত্মিকতা বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, গবেষণামূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা তন্ত্র বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং দ্বিতীয়ভাবে রাহু, আমি বলবো কোনো আপনারা এমন কোনো কথা বলবেন না বা কোনো সঙ্গে পড়ে যাবেন না যেখান থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম 6 নম্বর মহা ভবিষ্যৎবাণী যেটা আপনার সাথে ঘটতে চলেছে, দেখুন, দ্বিতীয়ভাবে শনি 30শে মার্চ আপনার শনি 7.5 খতম, এবং আপনাদের একটা 7.5 বছরের যে পিরিয়ড সেটা শেষ হয়ে আপনাদের নতুনভাবে শুরু হচ্ছে। কিন্তু এই যে পারিবারিক সমস্যা, আপনার রিলেশন ক্রাইসিস যেগুলো হচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে, আপনাদের সেই রিলেশনগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে 30শে মার্চের পর থেকে, অর্থাৎ এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু সম্পর্ক ক্ষেত্রে উন্নতি, রিলেশনের জায়গাগুলো খুব ভালো হবে। যাদের সাথে কিছুটা হলো শত্রুতা বা কিছু কিছু ক্ষেত্রে ডিটাচ হয়ে গেছিলেন, সেই ডিটাচটা আপনাদের কাটবে এবং সম্পর্ক আপনাদের ভালো হবে এবং উন্নতির জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসবে। আপনারা যদি মকর রাশির মানুষ হন, আপনাদের সঙ্গে এই 6টি মহা গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আপনার সাথে ঘটবেই। এবং এর পাশাপাশি আপনারা কি করবেন, আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনাদের এই বছর শুভ যাবে। এবং আবারও বলি, আপনাদের চ্যানেল, বারবার এই কথাতে বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের ফেভারিট প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল। নমস্কার, ধন্যবাদ।